আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সিনেই দি গেছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা আশ-শাইতানু আলাল আবদ আল গাফলাতু ওয়াশ-শাহওয়াতু ওয়াল গাযব আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের মাহফিলের এই জিনিসটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য, এই হাদিসটা আপনাদেরকে বুঝানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা দরজা। কয় দরজা? আপনারা যে ঘর বানাইছেন 40 লাখ টাকা খরচ করি 7 তলার ফাউন্ডেশন দি ঘর বানাইছেন, দরজা কোয়ান? এক কেন মিয়া? ঘরের দরজা কোয়ান? একটা। ঘরের দরজা কয়টা? একটা। ভিতরে রুম কটা কিন? ওরে বাবারে, ড্রয়িং রুম একটা, বেডরুম 4টা, কিচেন একটা, করিডোর একটা, স্টোর রুম একটা, ডাইনিং রুম একটা, ব্যালকনি 3 দিকে 3টা। এই সবটা ঘরবাসীরা ব্যবহার করে, কিন্তু ঢুকে এক দরজা দিয়া, বাইর হয়ে এক দরজা দিয়া। কথা বুঝছেন না? বুঝেন না? ঢুকে কয় দরজা দিয়া? এক দরজা দিয়া। কিন্তু ভিতরে ঢুকার পরে এই সবগুলা, এই ঘরের জিনিসগুলা সব কি করে? ব্যবহার করে। আল্লাহর হাবিব বলেন মানুষকে দিয়া শয়তানে লক্ষ লক্ষ গুনাহ করায়, কিন্তু ঢুকে 3 দরজা দিয়া। কয় দরজা? এই 3টা দরজা দিয়া শয়তান মানুষের কাছে আসে। 80 মানুষেরা তাই হাজার হাজার গুনাহ করায়, লক্ষ লক্ষ গুনাহ করায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো উম্মত এই 3টা দরজারে পাহারা দে। 3 দরজারে কি হয়? পাহারা দে। আমার একখানা বুঝি থাকলে কোন না, ঘরের মানুষ বেগুন রাত্রে নিরাপদ থাকবে লাই তালা মারে কয় দরজা? দরজাই তো একটা। দরজায় কয়টা? একটা। দরজা হিটার মধ্যে মজবুত তালা একটা যদি লাগাইলে তাহলে পুরা ঘর নিরাপদ, পুরা ঘর নিরাপদ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা দরজারে পাহারা দে উম্মত, এই 3টা দরজারে পাহারা দে মুসলমান, তাহলে শয়তান আর তোর কাছে আসতে পারবে না, তোকে কুমন্ত্রণা দিয়া আল্লাহর নাফরমানি করাইতে পারবে না। কয় দরজা? মনে রাখবেন নি? ওই ছোট মিয়ারা মনে রাখবেনি? মনে রাখতে হইব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর দরজার নাম হলো গাফলত। 1 নম্বর দরজার নাম গাফলত। শব্দের অর্থ কি? গাফলত শব্দের অর্থ হলো উদাসীনতা মিশ্রিত অলসতা। উদাসীনতা মিশ্রিত অলসতা। শব্দ কয়টা কইলেন? 2টা। উদাসীনতা মিশ্রিত অলসতা। এমনি পার্টিকুলার এই 2টা কিন্তু আলাদা আলাদা রোগ। অলসতা একটা আলাদা রোগ, উদাসীনতা আর একটা আলাদা রোগ। অলসতার দ্বারাই কি হয়? অলসতার দ্বারাই মানুষের দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস হয়। দুনিয়া আখিরাত দুটোটা কি হয়? ধ্বংস হয়। উদাসীনতার দ্বারাই কি হয়? উদাসীনতার দ্বারাই মানুষের দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস হয়। কেমনে? ছোট্ট ছোট্ট একটু উদাহরণ শুনেন, অল্প কয়েক মিনিট আছে। ঘরের মধ্যে বাতের সেল নেই। ঘরে কি নেই? বাতের সেল নেই। হেতে হোতা দিছে যে দিনের 12টা পর্যন্ত হোতা তুন উঠে না। দিনের 12টা পর্যন্ত হোতা তুন উঠে না। একবার বউ ডাকের, একবার মায়ায় ডাকের, আরে আব্দুল করিম রে হোতা তুন উঠেছা, কাজে যাচ্ছা, কিছু একটা করেছা, 1 কেজি 2 কেজি স্যালেন তিয়ার আসছা, না হলে তো আজকে দুপুরে আমরাও উপাস থাকবো, তুইও উপাস থাকবি। হাতে কয় ব্যাগ উপাস থাক, আই ঘুম যাবো। আই কিরমু ঘুম যামু। এবারে আপনারা কেনা ফতুয়া দেন না, এতে কর্মঠনে না আলসিয়া। আলসিয়া তো এতে আলসিয়া মানুষ হই, হাতে পরিবারের কর্তা, হাতে নিজেও রইল উপাস, ঘরের মানুষগুলার রাখলে উপাস। দুনিয়ায় ধ্বংস হয়েছে নি কোন? জি। এবারে এতে যখন মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসরের নামাজের আজান, ওমা কয় না। তাই যদি কই আজ জানা বাজ বলা দিকে বাচ্চা দিছে, আপনারা হিয়েন যে কইবেন না, শুদ্ধ করে কইতে হইব না। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন ওয়াক্তের আজান? ইয়েনও কইতে পারে না, মুসলমানও লাগে দুনা যে ইয়েনও কইতে পারে। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন ওয়াক্তের আজান? আমার ভাইরা দোস্ত আবাব, যখন মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়,
কর্মঠ মানুষ যেগুন হেগুনে এক কই লাতিয়ে গারুর ফেতুন কম্বলেরে ফেলাই দিয়ে লেফেরে ফেলাই দিয়ে গড়াই উড়ি বাথরুমে যাই ওযু করি মসজিদে যাই জামাতে শরীক হয় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আর এতে আলসিয়া যখন মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম হাতের ঘুম ভাঙি গেছে কিন্তু হাতে কম্বলের টানি আরো বালা করে মাথা দেখা চাই লইছে ঘুম যাই বেললে হ্যাঁ মুসজিদে গেছে নি ওযু করছে নি ফজরের নামাজ হচ্ছে নি কিলে কর্মঠ দেই হিললে না আলসিয়া দেই হিললে তাহলে আলসিয়ার এবারে আখেরাত বরবাদ হইল নি তাহলে আলসিয়ার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ ঠিক এরকম অমনোযোগীর দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এই লাগতো না আমি আর কথা মনে ডিস্টার্ব করি হাতে গাড়ি চালাত তো হাতে কি করে গাড়ি চালার এক হাতে স্টিয়ারিং হুইল আর এক হাতে মোবাইল কথা কর বাইক বললগে কথা কইতে কইতে জামাই বউয়ে লাগছে ঝগড়া এই ঝগড়া করতে করতে খেয়াল গেছে গই হেমুই সামনের বুতুন যে গায়ে ইয়েরার কইতে হইতো না দিছে সামনাসামনি মারি নিজেও মরল সামনের গাড়ির ড্রাইভারটারেও মরল গাড়িও দনোয়ান ভাঙল এই অমনোযোগিতার কারণে দুনিয়ায় বরবাদ হইল না হইল না কিসের কারণে অমনোযোগিতার কারণে দুনিয়ায় বরবাদ হইল আর এক গাউর আছে অমনোযোগী হাতে আল্লাহু আকবার কই নামাজি দাঁড়াইছে দাঁড়াই এবারে গেছে গো ডুবাই কোনে গেছে গই ডুবাই গেছে গই নইলে হাতে দোয়ানে গেছে গই নইলে খেতে গেছে গই এখন তারাবির নামাজ পড়ার হুজুরে তারাবির নামাজ পড়ার 16 রাকাত পড়াই হুজুরে এবারে মুসল্লিদের দিকে ফিরি কয় যে আই তো আজ ভুলে গেছি নামাজ কয় রাকাত হইছে কইটা মারলাম না আপনারা মুসল্লিরা কইতে নেবেন নামাজ কয় রাকাত হইছে একজনে দাঁড়াই কয় যে হুজুর 16 রাকাত হইছে কয় কেমনে বুঝলা কয় সাতার ভাইয়া বাজারে আমার দোকান আছে 5 খান আমি হয়তো 4 রাকাতে এক দোকানের হিসাব করি আজ যা 4 দোকানের হিসাব হইছে এখন এক দোকান বাকি রইছে বুঝলাম 16 রাকাত হইছে নামাজ বুঝি শিখলে বলেনছেন এতে মনোযোগী নামাজি না উদাসীন নামাজি এতে মনোযোগী নামাজি না অমনোযোগী নামাজি তো নামাজ হইছে না বরবাদ তাহলে অমনোযোগীর ওই দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ তাহলে দোষ কোয়ান দুইয়ান একখানের নাম অলসতা আর একখানের নাম উদাসীনতা এই দুনোয়ানের সমষ্টিগত নাম হইল গাফলত এই দুটোটার সমষ্টিগত নাম কি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার উম্মতেরা এক অলসতার দরজা দিয়া তোর কাছে শয়তান আইয়ে আরেক উদাসীনতার দরজা দিয়া তোর কাছে শয়তান আইয়ে এই অলসতা আর উদাসীনতার কারণে তুই ইবাদত বندگی করতে পারস না শয়তানে কুমন্ত্রণা দিয়ে তোর নামাজ পড়বে লাই দে না রোজা রাখবে লাই দে না কোরআন তেলাওয়াত করবে লাই দে না জিকির করবে লাই দে না ও দোস্ত এই শয়তানে কুমন্ত্রণা দিয়া আল্লাহর ইবাদতের থেকে বঞ্চিত রাখে কোন দরজা দিয়া ঢুকে গাফলতের দরজা দিয়া অলসতার দরজা দিয়া উদাসীনতার দরজা দিয়া অতএব শয়তানের কুমন্ত্রণার থেকে যদি তুমি বাঁচতে চাও আল্লাহ পাকের পরমাবরদার গোলাম যদি হইতে চাও আল্লাহ পাকের ওলি যদি হইতে চাও আল্লাহ পাকের নেক বান্দা যদি হইতে চাও তাহলে তুমি এই দরজাটারে পাহারাদারি করতে হবে কোনো অবস্থায় তুমি অলসতার শিকার হওয়া যাবে না কোনো অবস্থায় অমনোযোগীর শিকার হওয়া যাবে না এতন বেশি বিশ্লেষণ করার হাতে আর যার সময় নাই দুই নম্বর দরজার নাম হলো শাহওয়াত 2 নম্বর দরজার নাম কি শাহওয়াত আমার বেরা দোস্ত মনোযোগ আছে নি শাহওয়াত শব্দের অর্থ হলো মনস্কামনা শাহওয়াত শব্দের অর্থ কি মনস্কামনা মনোবাঞ্ছনা একেবারে সহজ বাংলায় নোয়াখালী ভাষায় কইলে মনের চাহিদা মনের চাহিদা আমার ভাইয়েরা দোস্ত আহবাব একখানা ছোট্ট করি কই মন 3 প্রকারের মন আছে একটা মনের নাম নফসে মুতমাইন্না আর একটা মনের নাম নফসে আম্মারা মাঝখানে আছে নফসে লাওয়ামা নফসে লাওয়ামার কথা আমি আলোচনা এখানে করলাম না দরকার নেই শুধু নফসে মুতমাইন্না আর আম্মারা বুঝেন নফসে মুতমাইন্না ওই মনকে বলা হয় যেই মন সদা সর্বদা আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট আল্লাহ পাকের ফয়সালার উপরে কি সন্তুষ্ট এটারে কয় নফসে মুতমাইন্না আল্লাহ পাকের ফয়সালার উপরে ব্যক্তি সন্তুষ্ট হয়নি বুই নাতিন মরি গেছে গই বুইয়ে কয় আল্লাহ চোখ খাইছে খালি আন নাতিনেরে দেখছে দুনিয়ায় বড়ি আর হলা দেখে না আন নাতিন গারে তুলি লই গেছে গই আল্লাহ চোখ খাইছে
তাহলে এটা কি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নিয়ে হইল? হ্যাঁ, আল্লাহু আকবার। মানুষ কতক্ষণ কদিন কোন বিপদে পড়লে, আপদে পড়লে, বেজালে পড়লে, ব্যবসায় লস হয়েছে, নইলে মামলা খাইছে পুলিশে, তো আর এবারে হাতে নামাজ ধরি দরবেশ হয়ে যায় গই, নামাজ ধরি কি হয়েছে গই, দরবেশ হয়ে যায় গই। এবারে কদিন পরে যখন দেখেছে না আর এখন ব্যাগেন বিপদ আপদ সব কাটিয়ে গেছে গই, এবারে হাতে নামাজ ছাড়ি দিয়ে কয় দূর হেলাই রাখ কয়েছেন বউ ধরছি কোনো খবর নেই, বউ ধরছি কোনো খবর না, এবারে নামাজান কি হরিয়ে লাই ছাড়ি দে। আমার বেহরা দোস্ত বাবেরা, আল্লাহু আকবার। একটা নফস আছে, নফসে মুতমাইন্না, সন্তুষ্ট নফস কিরকম আমি আপনার করে একটু উদাহরণ দিই। ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হযরতে শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি। উনি এবং ওনার স্ত্রী একটা ঝুপড়ি ঘরের মধ্যে বাঙ্গাসুরা দুর্বল একটা ঘরের মধ্যে রাত্রি যাপন করতেন। তো এক রাত্রের গভীরে রাত্রের 1টা-2টার দিকে আসছে ঝড় তুফান। তুফান আসে কোন দিক থেকে? উত্তর দিক থেকে। ঘরটা ছিল দক্ষিণমুখী, ঘরের দরজা দক্ষিণ দিকে। যখন প্রবল ঝড় বইতেছে, ঘরের একবার কাট করে, একবার সোজা করে, একবার কাট করে, একবার সোজা করে। এর মধ্যে আবার বৃষ্টি, মনে হয় যেন ঘরটা পড়ে যাবে উপক্রম। তো হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির বিবি উনাকে জাগাইছে, জাগাই কয় শুনছেন নি? কয় কিয়া? কয় যে দেখছেন নি বাইরে কি জোরে তুফান বার, বৃষ্টি হর, আমাদের ঘরের একবার কাট করে, একবার সোজা করেন। এই গভীর রাত্রে বৃষ্টির ভিতর, ঝড়ের ভিতর ঘরটা যদি পড়ে যায় তাহলে কোথায় যাই আশ্রয় নিব? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় আমি কি করতাম? কয় সোয়াত্তুন একটু উড়েন, এই 3-4টা বাঁশের খুঁটি লন, দক্ষিণ দিকে একটু ঠেস দেন, 3-4টা বাঁশের খুঁটি দিয়া 3-4টা ঠেস দেন, তাহলে ঘরটা হয়তো রক্ষা হইতে পারে। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় তাই নাকি? হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি শোয়ার থেকে উঠি দক্ষিণ দিক দিয়ে দরজা দিয়ে বাইর হয়ে গেছে উত্তর পাশে যায়, এবারে ঘরের দক্ষিণ দিকে ঠেলেন। দক্ষিণ দিকে কি করেন? ঠেলেন। বউয়ে কয় কি করেন এটা আপনি? কয় ঠেলিয়ের। কয় কর মুই ঠেলেন, তুফানে যে মুই ঠেলেন, আপনিও তো হে মুই ঠেলেন, আপনিও তো সান আমার ঘরানের হেলাই দিতেন। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় বিবি চুপ কর, জিদার হ্যায় মাওলা উদার হ্যায় শাহদৌলা, जिधर है मौला खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। इश्क की मज़राब से नुग़्मा-ए तारे हयात, इश्क की मज़राब से नुग़्मा-ए तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। हजरत शाहदौला रहमतुल्लाह अलैहि को बीबी चुप कर, जिधर है मौला उधर है शाहदौला, আমার আল্লাহ যেদিকে ঠেলে খুশি আমিও সেদিকে ঠেলে খুশি। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা নদী ছিল, জোয়ারবাটার নদী। কিসের নদী? জোয়ারবাটার নদী। তো হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির এলাকায় বন্যা হইছে। বন্যা কি হইছে? বন্যা, একেবারে বন্যার পানি টইটুম্বুর, নদীর পাড়ের কানায় কানায় ভর্তি। এর মধ্যে আসছে জোয়ার। এবার জোয়ারের পানি আর বন্যার পানি একসাথ হইয়া গাঙ্গাইলের উপর দিয়ে জনপদের দিকে, গ্রামের দিকে পানি ঢুকতেছে, প্রবল গতিতে পানি ঢুকতেছে। অল্প কিছুক্ষণ এইভাবে পানি ঢুকলে গোটা গ্রাম পানির নিচে তলাইয়া যাইব। এখন গ্রামবাসী মানুষ আগে থেকে জানতো হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়াত। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির দোয়া কারেন্টের মতো কবুল হতো। গ্রামের মানুষ সব একসাথে হইয়া গেছে হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহির কাছে, যাইয়া কয় হুজুর এই অবস্থা, একটু আল্লাহর কাছে দোয়া করেন নদীর মধ্যে যেন তাড়াতাড়ি ভাটা পড়ে, পানি যেন কমতে শুরু করে, নতুবা আমাদের গ্রামটা ডুবে যাব। হযরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি কয় তাই নাকি? আমার একখান কোদালি আনি দে। মানুষে কয় কইলাম দোয়া করবেন লাই, দোয়া করতে কি কোদাল লাগে না? আচ্ছা কইছে যখন দেশা তো কোদাল কেন আনি দিছে।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোদালিকা কান্দের উপর লইয়া গেছে গাঙ্গাইলে যায় গাঙ্গাইল কাটা শুরু করছে। গাঙ্গাইল কালি ডেইন একটা বানাইছে, এবারে পানি আরো বালা করি বৃত্তের মুখ ঢুকের। মানুষের কয় হুজুর এটা কি করলেন, আপনি তো আরো বেশি করে পানি ঢুকার ব্যবস্থা করে দিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কয়, ও গ্রামবাসী আমার চুপ করো, জিদার হ্যায় মাওলা ওদার হ্যায় শাহদৌলা। আমার আল্লাহ যেদিকে নিয়া, আমার আল্লাহ পানি যেদিকে নিয়া খুশি, আমি